আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার আগে সর্বশেষ সাবজেক্ট ব্যবস্থা হলো কি? তওবা। বলেন সর্বশেষ ফাইনাল সাবজেক্ট হলো কি? তওবা। বলেন বলেন ফাইনাল সাবজেক্ট কি? তওবা। এই তওবা কার কার প্রয়োজন? আল্লাহ বলেন সকল ঈমানদার পুরুষ মহিলার প্রয়োজন। কি বলেন? আমি ব্যাংকের অফিসার, আমার তওবার দরকার আছে না নাই? আমি ব্যাংকের ম্যানেজার, আমারও তওবার দরকার আছে না নাই? আমি মুহাদ্দিস, আমার তওবার দরকার আছে না নাই? আমি ওয়াইজদের তওবার দরকার নাই নাকি? ও ওয়াইজ, আমরা যারা ওয়াজ করি আমাদের বেশি বেশি মনে করি তওবার দরকার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু, হে ইমানদার পুরুষেরা, হে ইমানদার মহিলারা, তোমরা ভুল হয়ে গেছে, ত্রুটি হয়েছে, গুনাহ হয়ে গেছে, তোমরা এখন কি করো? তওবা করো। তবে তওবা করবে তো কিরকম তওবা? এখন তওবা করি আবার গুনাহ করব এরকম নাকি? না, তওবা করবে তো একদম খাঁটি তওবা। কোন তওবা? আল্লাহ পাক বিশ্লেষণ করে দিতেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা কোন তওবা? খাঁটি তওবা। বলেন বলেন তওবায়ে নাসুহা কোন তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা হলো কেমন? এই জিনিসটাকে এভাবে বলা ছিল। খতিব আজম আমার যিনি ওয়াজের ইজাজত দিয়েছেন, আমার শায়েখ আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ, হুজুর এক বয়ানের মধ্যে হুজুর এইভাবে শিখে দিচ্ছে, তওবায়ে নাসুহা মানে কি? খাঁটি তওবা মানে আর করব না গুনাহ। বলেন বলেন খাঁটি তওবা মানে কি? আর করব না গুনাহ। তো এটাকে যখন এইভাবে বলছেন, ধরেন গুনাহ করতে করতে এইভাবে বলছেন, এখন এইভাবে আর বলবো না, এখন উল্টা, এখন শুধু নেকামল, শুধু তওবা। কি বলেন? বুঝতে পারছি? যেদিকে আগে ছিলাম গুনাহের দিকে, এদিকে আর যাব না। আর যদি এই দিকে তওবা করেন, নামাজও পড়ি, হাতেও তাসবিহ, হাতে কি? দিলের ভিতরে এখনো আছে কিছু মহিলার, নারীর নাম্বার আছে, মোবাইলের মধ্যে নাম্বার আছে, বিভিন্ন জায়গায় নাম্বার আছে। তওবা করতেছি কিন্তু ওদের সাথে, পর নারীর সাথে কথা বলবো, অশ্লীল গুনাহ করবো, অথবা তওবা করতেছি এখনো অন্যের জমি কেটে ফেলবে, আছে না নাই? তওবা করতেছি এদিকে নামাজও পড়ি, কিন্তু এখনো সুদের সাথে এখনো একটু একটু কি জড়িত। তাহলে কি এটা কি খাঁটি তওবা হবে? কি বলে এটা খাঁটি তওবা হবে? ইসলামী স্কলার দার্শনিক তিনি লিখতেছেন, সাবহা বরকত তওবা বরলব দিল পুর আজ্জালতে গুনাহ, সাবহা বরকত তওবা বরলব দিল পুর আজ্জালতে গুনাহ, মাসিয়ত রা খাল্লানি আয়াজ ইস্তিগফার মা। বলে হাতে তাসবিহ, হাতে কি? হাতে তাসবিহ, মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাতে তাসবিহ, মুখে আস্তাগফিরুল্লাহ, কিন্তু দিলের ভিতরে এখনো গুনার মজা, আর একটু করবো, পর নারীর সাথে আর একটু কিছুদিন কথা বলবো, পর পুরুষের সাথে আরো কিছু কথা বলবো, অথবা দিলের ভিতরে আরো কিছুদিন সুদ খাইব, মিথ্যা আরো কিছুদিন বলবো, কিন্তু তাসবিহ আছে, তওবা আছে মুখে, কিন্তু বাস্তবে দিলের ভিতরে গুনাহ করার যে একটা ইন্টারেস্ট, মজাটা এখনো বাকি আছে। তাহলে এই তওবা হবে? ইসলামী স্কলার বলে এই তওবার দ্বারা অন্তরের ভিতরে যে গুনাহ ঢুকে গেছে সেটা হাসতেছে। আপনি এদিকে তওবা করেন আস্তাগফিরুল্লাহ, হাতে তাসবিহ সুবহানাল্লাহ, এইদিকে আলহামদুলিল্লাহ, ওইদিকে আল্লাহু আকবার, কিন্তু এইদিকে গুনাহ করার মজা এখনো অন্তরে বাকি আছে, গুনাহ এখন একটু একটু করব, তাহলে এটা খাঁটি তওবা হবে না। এই তওবার দ্বারা আপনার দিলের ভিতরে গুনাহ লুকাই থাকি হাসতেছে, আর ইনচার মূলক হাসতেছে আর নাচতেছে, বলতেছে কি? সাবহা বরকত তওবা বরলব দিল পুর আজ্জালতে গুনাহ, সাবহা বরকত তওবা বরলব দিল পুর আজ্জালতে গুনাহ,
যুবকরা কিছু কিছু যুবক বলো, এখনো তো বয়স যুবক, এখন বিভিন্ন টাইমে মিস কল মারে, বিভিন্ন টাইমে কল করে, আর কি বুঝতে বাঁচতে পারে না। না, বাঁচতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো যদি একটা দৌড় মারে, চেষ্টা করে, মেহনত করে, পরিশ্রম করে, তাহলে বাঁচতে পারবে কি পারবে না? পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম লম্বা জবাব ওয়াকিয়া বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এই ইউসুফ জুলেখার কাহিনী সবাই জানেন। হযরত ইউসুফ আলা নবিয়িস সালাতু ওয়াস সালামকে গুনাহ করার জন্য জুলেখা এমন পরিবেশ তৈরি করছে, এমন এক জায়গায় নিয়ে গেল, একটানা 70টা তালা লক করে, চতুর্দিকে 70টা গেট, 70টা তালা লক করলো। লক করার পর এই জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বসাইছে গুনাহ করার জন্য, বসাইছে তার সিটের মধ্যে, তার কি বেডশিটের মধ্যে বসাইছে। বসানোর পর জুলেখাও পাশে কিছুক্ষণ বসছে। এরপর চাক করে উঠে জুলেখা যায়, জুলেখার যে মূর্তি পূজা করতো, ওই মূর্তিটাকে একটা তার ওড়না দিয়া ঢাকনা দিতেছে। এই দৃশ্যটা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম কি দেখতেছে। দেখার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার এই দৃশ্য দেখে, যখন জুলেখা তার মূর্তিগুলোকে ওড়না দিয়া বিভিন্ন কাপড় দিয়ে ঢাকিয়ে দিতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে প্রশ্ন করলো। জুলেখা যখন আবার পাশে আসি বসলো, তখন জুলেখাকে প্রশ্ন করলো, জুলেখা তুমি আমার পাশে বসলা, তোমার সিটে আমাকে বসাইলা, তুমি কিছুক্ষণ পর পর যাই তোমার মূর্তিটাকে ঢাকনা দিতেছ, কখনো ওড়না দিয়া, কখনো গামছা দিয়া, কখনো বিভিন্ন কাগজ দিয়া ঢাকনা দিতেছ। জুলেখা ব্যাপারটা কি, কারণটা তো বুঝতে পারলাম না। তখন জুলেখা উত্তর দিতেছে কি, আল্লাহু আকবার, এক ইসলামী স্কলার লিখতেছে, জুলেখা উত্তর দিতেছে, ডোন্ট মাইন্ড। হযরত ইউসুফকে বলতেছে, ইউসুফ ডোন্ট মাইন্ড, अगर याबम तुरा तनहा वजाए हम शवद फैदा जशाती गम कुनद खुदरा गमल खुदरा नबी याबम। জুলেখা বলতেছে, ও ইউসুফ, আমি তোমাকে বহুত দিন পরিশ্রম মেহনত করার পর পেয়েছি, তোমাকে আমি বসাইছি আমার সিটের মাধ্যমে। আমরা তো এখন একটা কর্মের মধ্যে লিপ্ত হব, এই কর্মের মধ্যে কি লিপ্ত হব। এই মুহূর্তে দেখতেছি আমার মূর্তি, যাকে আমি খোদা মানি, মূর্তিটা তাকায় রয়েছে। এখন আমি আমার ওড়না, আমার কাগজ, কাপড় চোপড় দিয়ে এটাকে ঢাকিয়ে দিয়ে দিয়েছি, এটা আর কি দেখতেছে না। জুলেখার খোদা কি আর কি দেখতেছে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইরা জাল জাল করে কান্না শুরু করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বলে, জুলেখা ডোন্ট মাইন্ড, তোমার খোদাকে তুমি তো কাপড় দিয়া ওড়না দিয়া ভরা দিছ, ঢাকনা দিয়েছ, তোমার খোদা দেখতেছে না। ও জুলেখা, আমার খোদা তো যত কিছু দিয়ে ঢাকনা দিই, আমার খোদা তো সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ। এই বলে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিছে এক দৌড় দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ বলতেছে, আল্লাহ আমাকে বাঁচাও। এই বলে দৌড় দিছে, টাস টাস করে 70টা গেট তালা খুলে হযরত ইউসুফ সরাসরি দৌড়ে বাইরে চলে আসছে। ইউসুফের মতো একটা দৌড় দিলে পারবেন না। আল্লাহ আপনি হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের আখলাক আর চরিত্র অর্জন করে এই চরিত্রকে অবলম্বন করার তৌফিক দান করেন।